আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে 10টি ছোট আমলের সম্পর্কে জানাতে চলেছি, যেগুলি খুবই ছোট এবং সহজ। এদের অনেক ফজিলত রয়েছে। আপনারা খুব সহজেই এই আমলগুলি প্রতিদিন করতে পারবেন। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং নিজেরাও এই আমলের সম্পর্কে জানুন আর অন্যদেরকেও জানাতে সাহায্য করে দিন। তাই কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। আমল নাম্বার 1, জামাতে ইমামের প্রথম তাকবীরের সাথে 40 দিন সালাত আদায় করুন। এতে আপনি নিশ্চয়ই জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন। সহিহ তারগিব হাদিস নম্বর 808। আমল নাম্বার 2, প্রতি মাসে আয়ের একটা অংশ ইয়াতিমখানা বা মসজিদ, মাদ্রাসা কিংবা গরিবদেরকে দান করবেন, হক সেটা অতি অল্প। এতে আপনি আল্লাহ তাআলার কাছে জিহাদকারী সমান তুলনা হবেন। সহিহ বুখারী হাদিস নম্বর 6007। আমল নাম্বার 3, মহিলারা এই 4টি কাজ করবেন। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করা। 2, রমজান মাসে সমস্ত রোজা রাখা। 3, নিজের লজ্জা স্থানের হেফাজত করা। 4, স্বামীর অনুগত করা। এতে আপনি জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। ইবনে হিব্বান হাদিস নাম্বার 4163। আমল নাম্বার 4, মসজিদে ফজরে সালাত আদায় করে বসে দোয়া জিকির পাঠ করুন এবং সূর্য উঠে গেলে 2 রাকাত চাস্তে সালাত আদায় করুন। এতে প্রতিদিন নিশ্চয় কবুল একটি হজ ও উমরা সওয়াব পাবেন। তিরমিজি তারগিব হাদিস নম্বর 461। আমল নাম্বার 5, প্রতিদিন ভালো কাজ ডান দিক দিয়ে বিসমিল্লাহ বলে শুরু করা। আমল নাম্বার 6, ঘুম থেকে ওঠে ঘুমের দোয়া পড়া। আমল নাম্বার 7, বাথরুমে যেতে দোয়া পড়ে বাঁ পা দিয়ে প্রবেশ করা, বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হওয়া এবং দোয়া পড়া। এটা মাথায় রাখবেন, বাথরুমে কোনো দোয়া পড়া যাবে না। আমল নাম্বার 8, উজুর পূর্বে মেসওয়াক করার অভ্যাস করা। উজু শুরুতে এবং শেষে হাদিসে বর্ণিত দোয়া পড়া। আমল নাম্বার 9, ঘর থেকে বের হওয়ার সময় ডান পা দিয়ে দোয়া পড়ে বের হওয়া এবং প্রবেশের সময় ডান পা দিয়ে প্রবেশ করে সালাম দেওয়া। যদিও ঘরে কেউ না থাকুক না কেন, সালাম দেওয়া সুন্নত, আল্লাহর হুকুম। যদি ঘরে কেউ না থাকে তবে এই সালাম ঘরের ফেরেশতাদের জন্য। আমল নাম্বার 10, মসজিদের ডান পা দিয়ে দুরুদ ও দোয়া পড়ে ঢোকা এবং বাঁ পা দিয়ে দুরুদ ও দোয়া পড়ে বের হওয়া। আশা করি আপনারা এই আমলগুলি বুঝতে পেরেছেন এবং এগুলো প্রতিদিন করার চেষ্টা করবেন। আজকের জন্য এতটাই। ইনশাআল্লাহ আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবার সাক্ষাৎ হবে।